এখন ইষ্টপ্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রুতীয় ইঞ্জিনিয়ার অম্লান দত্ত দাদাকে। দাদা জয় জয় গুরু। পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী বর্মা রাতুল চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদর রাতুল চরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের চরণে প্রণাম। ইষ্টরেতবাহী সকলের চরণে প্রণাম জানিয়ে নামধান সুস্থ যজ্ঞের এই সান্ধ্যকালীন নামধান পরবর্তী আয়োজনে যারা যুক্ত রয়েছেন, প্রিয় পরমের পুত পবিত্র পাঞ্জাধারী ঋত্বিক বৃন্দ, অধৈর্য যাজক, ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, প্রত্যেকের জন্য যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাবনত স্নেহল প্রীতিময়ের আনন্দিত জয়গুরু। আমরা নামের একটা আবহের মধ্যে যোগযুক্ত ছিলাম এতক্ষণ। সে যোগযুক্ততায় যে 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 ভাব নিয়ে যোগযুক্ততায় ছিলাম, তিনি আমাদের কাছে ওই নাম ধ্যানের মধ্যে দিয়ে ওই ভাবটুকুর প্রকাশ করেছেন। আর সেই প্রকাশ মানতাই আমাদের বর্তমান। ঠাকুরের কাছে নানানভাবে নানান মানুষ যখন যেভাবে যে পেরেছে সেই কিছু না কিছু প্রশ্ন করছে। আর ঠাকুর একদম মনে হচ্ছে একটু আগেই এই প্রশ্নটাই তাকে করা হবে, এই জন্য একদম স্থির ছিল। সেই স্থিরতায় থেকে ঠাকুর উত্তর দিচ্ছেন। হয়তো ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে কি করতে হবে, কেমন করে তোমার আশীর্বাদ পাবো। ঠাকুর আশীর্বাদ, ঠাকুর বলছেন করো, করলেই হবে, তার আশীর্বাদ পাবে, ফাঁকি দিলে পাবে না। তোমার চলার ভিতর দিয়ে জ্যোতি স্ফুরিত হোক, বাঁচতে যদি চাও চলো তেমন করে, না চললে না করলে পাবে না, কারণ এই জগৎ চলনশীল। এই যে চলমানতা, এই চলমানতার নিরিখ তিনি করে দিলেন। হয়তো ঠাকুরকে জিজ্ঞেস করা হচ্ছে যে দারিদ্র ব্যাধি কিভাবে যাবে। ঠাকুর বলছেন যজন যাজন ইষ্ট হইতে যদি কেউ ঠিক মতো করে তাহলে দারিদ্র ব্যাধি যেতে বাধ্য। একদমই দাদা, খুব ভালো ইষ্ট প্রসঙ্গ শুনছেন। হয়তো শীতের কম্বল দান করার ইষ্ট প্রসঙ্গ। এখানের মনটা অর্ধেক ওখানে দিয়ে রেখেছেন আর এখানেও কিছু দিয়েছেন। তো ঠাকুর বলেছিলেন যজন যাজন ইষ্ট হইতে যদি কেউ ঠিক মতো করে তাহলে দারিদ্র ব্যাধি যেতে বাধ্য। দীক্ষা অনেকে নেয়, কিন্তু যা যা করার তা করে না বলে ফল পায় না। তাহলে ফল পেতে হলে কি করতে হবে? তো ফল পেতে হলে নিজের জীবনকে খরচ করতে হবে। কার জন্য? যে ঈশ্বরের জন্য নিজের জীবনকে খরচ করে সে নিজের জীবনকে শক্তিশালী করে তোলে, আর যে নিজের জন্য ঈশ্বরকে খরচ করে সে শক্তিকে হারায়। আমরা প্রতিনিয়ত নিজের জন্য ঈশ্বরকে খরচ করি। আজকে পুজো চড়াই, কালকে অমুক উপবাস করি, পরশু এটা করি, এই করি সেই করি, যা যা করি ওই করাগুলোর মধ্যে ঈশ্বরকে খরচ করি। আর ঈশ্বরকে খরচ না করে যদি জীবনকে খরচ করা যায় তার উদ্দেশ্যে, তাহলে ওই জীবন শক্তিশালী হয়ে ওঠে। আর সেই জীবন শক্তিশালী হয়ে ওঠার টুকটা কোথায়? টুকটা হচ্ছে নির্লিপ্ততার মধ্যে। মানে আমি অমানি, ওই ক্রোধহীনতার মধ্যে দিয়ে আমি যখন মানকে তুচ্ছ জ্ঞানে রেখেছি, সে মানকে তুচ্ছ জ্ঞানে রেখেছি কোথায়? যখন আমিত্ব সামনে দাঁড়িয়ে যায় সেখান থেকে যদি সরিয়ে রাখি, সরিয়ে রেখে আমি ওই তাঁর প্রতি যদি আমাকে খরচ করতে পারি, তাহলে আমার মধ্যে ওই নির্লিপ্ততা জন্ম নেবে। আর ওই নির্লিপ্ততার মধ্যে দিয়ে আমি নিজে ওই একের প্রতি অনুরক্ত থাকতে পারবো। আর সেই সার্থকতার কথা ঠাকুর একটি ছোট্ট বাণীর মধ্যে বলছেন, তুমি যতই ভালো হও না, যত ভালোই করো না,
তার স্তাবকও যেমন থাকবে, নিন্দকও থাকবে তেমনি সাধারণত। নিন্দকের ক্রুর কটাক্ষে ঘাবড়ে যেও না। সৎ যা, তাহাতে বিচ্যুত হতে যেও না। চলো নিয়ন্ত্রিত চলনে, দেখুক, করুক, লোকে মঙ্গল ফলভোগী হোক, ওই তো তোমার সার্থকতা। আমরা কি করি, আমরা কিছু দূর এগিয়ে যাই, এগিয়ে যেয়ে মনে করি আহা ওর জন্য এত কিছু করলাম, ও তো আমাকে কিছুই করছে না। মানে আমি ওই স্তাবকতা খুঁজতে থাকি। ঠাকুর ওই স্তাবকতার জায়গায় বলে দিচ্ছেন যে তোমার ভালো কাজ আর ভালোই করো, খুব ভালো করো, খুব ভালো করো, মানে যাই করো সেই ভালোর দুই ধরনের অভিব্যক্তি চারিপাশ থেকে আসবে। আমি যদি কোনো একটি অভিব্যক্তির দিকে নিজে নড়ে যাই, তাহলে আমার ওই যে যাওয়ার যে পথটা, সেখান থেকে আমি বেরিয়ে যাব। এই বেরিয়ে যাতে না যাই, তাই ভগবানকে অনুভব করা লাগে। কারণ আমরা ওই ভগবানকে যতক্ষণ না পর্যন্ত অনুভব করতে পারছি, ততক্ষণ পর্যন্ত ভগবান আমাদের হয়ে ওঠে না। ততক্ষণ পর্যন্ত ভগবান ওই কাঠামো, ততক্ষণ পর্যন্ত ভগবান ওই বিগ্রহ, ততক্ষণ পর্যন্ত ভগবান ওই বেদিমূল। কিন্তু যখন আমি অনুভব করা শুরু করছি, ওই রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে আমি হচ্ছে তাকে প্রাপ্ত হই। আর ওই রিয়েলাইজেশন টুকু একজনকে ধরে করতে হয়। রিয়েলাইজেশন টুকু কোনো একটি বাহন লাগে, কোনো একটি মাধ্যম লাগে। যেমন লতা গাছের জন্য একটি বাউনি লাগে, ঠিক ওই রিয়েলাইজেশন টুকু, ওই অনুভবটুকু, ওই অনুভূতিটুকু আমার মধ্যে সঞ্চারিত করার জন্য একটি মাধ্যম লাগে। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, আমরা ভগবানকে দেখি না, ভগবানকে কি করি, উপলব্ধি করি কি করে? তো ঠাকুর বলছেন উপলব্ধি করি, আর উপলব্ধি করলেই দেখা যায়। আমি যদি প্রথমে তাকে যদি উপলব্ধি করি, তাহলে হলো তাকে দেখা যায়। আর এই উপলব্ধি করে কেমন করে দেখতে পারবো? ঠাকুর বলছেন ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। যিনি ব্রহ্মকে দেখেছেন, জেনেছেন, তিনি ব্রহ্ম। আর তাই যিনি ব্রহ্মকে অনুসরণ করতে চান, তিনি ব্রহ্মবিদকে অনুসরণ করবেন। এই অনুসরণের ভিতর দিয়ে তার সম্বন্ধে উপলব্ধি হয়, আমাদের জীবনেও রূপান্তরিত হয়। তখন প্রত্যক্ষ হয় ব্রহ্ম কি। জিসাস ক্রাইস্ট বলছেন, ইউ হ্যাভ সিন মি অ্যান্ড ইউ হ্যাভেন্ট সিন গড। দয়া যদি কারো মধ্যে আসে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দয়ালু হয়ে ওঠে, সবকিছু থেকে দয়া বিচ্ছুরিত হয়। ওই দয়ালু বাদ দিয়ে দয়াবোধ করা যায় না। তাহলে যে রিয়েলাইজেশন যখন আমার ভিতরে আসবে, তখন আমি তাকে উপলব্ধি করতে পারবো। আর এই রিয়েলাইজেশন আসছে কার মধ্যে দিয়ে? ওই যে একজন ব্রহ্মবিদের মধ্যে দিয়ে। আর তাই এবার আমার ঠাকুর ওই আচার্য পরম্পরা রেখে গেলেন। আমরা খুব সাড়ম্বরে দিন দুই আগে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের জন্মতিথি উদযাপন করলাম। নানান ভাবে যারা ওই আস্বাদন নিয়েছেন, তাদের বোধের মধ্যে সঞ্চারিত হয়েছে। আর এই বোধের মধ্যে সঞ্চারিত হয়েছে ওই পরম প্রেমময়, ওই বোধের মধ্যে সঞ্চারিত হচ্ছে তার রূপ লীলা। এবং সেই রূপলীলা সঞ্চারিত হচ্ছে কোথা থেকে? ওই যে ব্রহ্মবিদ, ওই ব্রহ্মবিদের কাছ থেকে ব্রহ্ম জ্ঞান অর্জন করে ব্রহ্মকে দর্শন করা যায়। আর ওই ব্রহ্মবিদের কাছে আমাদেরকে প্রিয় পরম সমর্পণ করে রেখেছেন। ওই সমর্পণের মধ্যে দিয়ে, ওই তাকে অনুসরণের মধ্যে দিয়ে আমি ওই পূর্ণকে, পরম প্রেমময়কে আস্বাদন করতে পারি, উপলব্ধিতে নিতে পারি। আর ওই উপলব্ধির বাহনের কাছে আমরা বারংবার নত হই। আর ওই নত হওয়ার মধ্যে দিয়ে তার তার যে লাবণ্য, তার যে জ্যোতি, তার যে প্রভা, ওই অরার মধ্যে আমরা একটু একটু করে প্রবেশ করি। যে যতটা ওই কেন্দ্রিকতার কাছে থাকে, যে যতটা ওই অরার বেষ্টনের মধ্যে থাকে, তার মধ্যে তিনি ততটা প্রস্ফুটিত। আর ওখান থেকে দাঁড়িয়ে যখন আমরা আহ ভিন্নার্থে তাকে উপলব্ধিতে নিই, আমাদের জীবনেও ওই ভিন্নার্থটুকু এসে দাঁড়ায়। ওই শঙ্কিত শব্দটুকু অথবা অর্পিত শব্দটুকু মানুষের শাপ আর অভিশাপের মধ্যে গিয়ে দাঁড়িয়ে যায়। আর তাই
দেবতারকাশের মা যখন বলছেন চল তোকে দিয়ে আসি জলে, ওই তীর্থ শেষ করে যখন সবাই শ্রান্ত মনে, প্রশান্ত মনে আর তীর্থের আস্বাদন করতে করতে ফিরছিল, তখনই কেন সমুদ্র অত উত্তাল হয়ে উঠলো? উত্তাল হয়ে উঠলো ওই যে মায়ের করাল উচ্চারণটুকুর জন্য। তাই এক লহমার বেফাস কথাই জীবনের জন্য অনেক কিছু এনে দিতে পারে, সেটি ভালো অথবা খারাপ। আর জীবন সেখানে গিয়ে বেঁধে যায়, জীবন সেখানে গিয়ে দাঁড়িয়ে যায়। আর যখন ওই আচরণশীল কারো কাছে আমরা নত হই, তখন তিনি আমাদেরকে পথ দেখিয়ে দেন, বাতলে দেন। আর বাতলে দিতে দিতে বলে দেন যে জীবন কেমন করে সার্থকতার দিকে যাবে। জীবনে একজন প্রিয় থাকা দরকার, তিনি আমাদের বলছেন। জীবনে একজন প্রিয় থাকা দরকার, যার প্রেমে, শাসনে, সোহাগে আমি বাধা পড়ে থাকবো। আমার জীবনে যখনই হতাশা আসবে, ক্লান্তি আসবে, গ্লানি আসবে, নির্বুদ্ধিতা আসবে, প্রবৃত্তির হাতছানি আসবে, ঠিক তখনই তার সেই মধুর হাসি, তার আদর মাখানো কথা, তার স্নেহের শাসন আমাকে সেই সবকিছু থেকে বের হতে সাহায্য করবে। আমরা যদি ওই বেষ্টিত বেষ্টনের মধ্যে নিজেকে বন্দি রাখতে পারি, তাহলে আমার সামনে দিয়ে ঝড় গেলেও আমি ঝড়ে যে নড়ে যাওয়ার সে নড়াটা নড়বো, কিন্তু পড়ে যাব না। যে পড়ে গেলে আমি আমার অস্তিত্ব বিধ্বস্তি হয়ে যাবে, বিধ্বস্ত হবে, ওই বিধ্বস্তিতার মধ্যে আমি পড়বো না। আমি ওই ঝড়ের পরে আরো 10টা গাছের মতন হেলে দুলে আরো বেশি উদ্ভাসিত হয়ে উঠবো। আমার পাতাগুলোর উপরে যে ধুলোবালি পড়েছিল, ঝড় জলে সেই ধুলোবালিগুলো ধুয়ে চলে গেছে। অন্যদের ঝড়ের জন্য উপড়ে গেছে, কিন্তু আমার ঝড়ের জন্য আমার পাতাগুলো আরো সতেজ হয়ে উঠেছে। ওই হচ্ছে একজন প্রিয় থাকা প্রয়োজন, সেই প্রিয়কে ভালোবাসা প্রয়োজন, সেই প্রিয়র কথার মধ্যে নিজেকে সমর্পণ করা প্রয়োজন, এবং সেখানে কোনো বাদ বুদ্ধি রাখা দরকার নেই। আর যদি সেখানে কোনো বাদ বুদ্ধি না রাখি, তখন আমার জীবনে যা আসুক আমার কাছে মনে হবে তুমি তো আছো। না আমি ভয় পাবো না, না আমার কোনো হতাশা নেই, আমি প্রবৃত্তির ডাক শুনবো না, আমি তোমাকে ভালোবেসে যাব। তাকে খুশি করার জন্য যখন আমি পাগল হয়ে উঠি, জগতের কোনো খারাপই তখন আমার কিছুতেই ক্ষতি করতে পারে না। আমি তার হয়ে উঠি, তিনিই আমার মালিক আর আমি তার সেবক। ওই যে মালিক ভাবার জন্য যে বোধটুকু থাকা দরকার, সেই বোধটুকু ওই যে বাঘ আর গরুর যে গল্প, সেই গরুর মধ্যে রয়েছে। কিন্তু আমরা গুরু ধরে গুরু ধরতে ধরতে গুরু না ধরে গরু ধরে ফেলেছি। আর কখন যেন গরু গরু হারিয়ে গেছে জন্য আমি আমার অস্তিত্বকেও হারিয়ে ফেলেছি। আর তাই মনে হয়, ইস, আমার না অমুক গুরু ছিল, তিনি যখন বেঁচে ছিলেন না আমাকে অনেক কিছু অঢেল দিতেন, আমি কোনো কিছুতেই কোনো কিছু হতাম না। কারণ হলো আস্থা হারার মধ্যে আস্থা রাখতে চেষ্টা করেছিলেন, এবং করে থাকি আমরা প্রত্যেকে। যেখানে আস্থা নেই সেখানেই আস্থা খুঁজি, আর আস্থা খুঁজতে গিয়ে নিজেকে বিষণ্ণতায় ফেলি, নিজের জায়গায় ভাবের মধ্যে গিয়ে ফেলি। আমরা ওই সংস্কারবদ্ধ জীব তো, ওই সংস্কারের মধ্যে বাধা পড়ে থাকি, আর সংস্কারের মধ্যে বাধা পড়ে থাকতে থাকতে কখনো আক্রোশ হয়, কখনো ঘৃণা হয়, কখনো মনে হয় দূর। আমরা ওই সুঁয়ের ফুটোটা দেখে বলি আহারে সুঁয়ের মধ্যে একটি ফুটো। আসলে ওই লৌহ দণ্ডের ওখানে ওই যদি ছিদ্রটা না থাকতো, ওই ছিদ্রটা না থাকলে ওকে সুঁই বলতাম না। ওর মধ্যে সুতা পড়ে সুতোর যে কাজ, সেই কাজ সেলাই করার কাজটা হতো না। ওখানের ওই ছিদ্রটুকুই ওই ওই লৌহ দণ্ডকে আরেকটি রূপে রূপান্তরিত করেছে। আর প্রদীপের শিখাকে যদি বিচ্যুত করে প্রদীপকে নিয়ে আহ্লাদিত হয়ে উঠি, তাহলে প্রদীপ যে প্রদীপ হয়ে ওঠেনি সে কথা আমাদের আর কেউ না বললে, অন্ধকারের আলো না হয়ে সে আমাদের কাছে কখনোই ধরা দেবে না। তাই ওই অন্ধকারের আলো হয়ে ধরা দেওয়ার জন্য ওই এককে ভালোবাসতে হয়, যে এককে ভালোবাসলে আমি আমার আমিত্বের মধ্যে থেকে বেরিয়ে ওই তার মধ্যে ঢুকতে পারি। ওই যখন তার মধ্যে ঢুকতে পারবো, তখন আমার জীবনে আক্ষেপের উচ্চারণগুলো করার আগে আমার চারিপাশ আক্ষেপে আবিষ্ট হয়ে পড়ছে নাকি, ওই অন্ধকারের উচ্চারণগুলোর
উচ্চারণ করার আগে আমার চারিদিক আমার উচ্চারণের মধ্যে দিয়ে অন্ধকার হয়ে পড়ছে নাকি, আমার মধ্যে তখন কোথায় যেন ওই তিনি এসে দাঁড়িয়ে নাড়িয়ে দেবেন আমার জিভটা, যেখানে নড়লে পরে ওই অন্ধকারের উচ্চারণটা আলোর দিকে ধাবিত হয়। এই আচরণশীল ওই জীবন্ত আদর্শের কাছে যখন আমি নত হই, ওই নত হওয়ার মধ্যে দিয়ে তার অরা, তার প্রভা আমার ভিতরে উদ্ভাসিত হয়। নচেত আমি ওই স্তাবক স্তাবক বড় বড় গ্রন্থরাশি আমি পাঠ করে ওই পাঠক হয়ে উঠতে পারলেও আমার ভেতরের আমিত্বকে যতক্ষণ পর্যন্ত ওই তাঁর চরণে না দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার সংশয় বোধ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার নানান কিছু থাকবে। ওই নানান তাফালের মধ্যে দিয়ে যদি কেউ অনড় থাকতে পারে, আমার ঠাকুরের ভাষায়, সেই হচ্ছে ঠাকুরকে ভালোবেসেছে, সেই প্রিয় পরমকে ভালোবেসেছে। আর ওই ছোট ছোট কিছু আসছে আর আমি হুট করে বলছি, ইস ঠাকুর ওকে কত কিছু দিল, আমাকে যে দিল সেই কৃতজ্ঞতাটা ভুলে আমি অন্যদিকে তাকিয়ে রয়েছি। তোমার জ্যোতিটিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার করে ওই চিৎকার আমরা প্রত্যেকে করছি। কারণ হচ্ছে আমরা আমাদেরকে একটু করে ঘুরিয়ে নিচ্ছি না, একটু করে ভাবনার আলোতে একটু ওই সেই আলোর মধ্যে, যে আলোর মধ্যে দিয়ে তাকে আস্বাদন করা যায়, সেই আলোর দিকে একটু তাকানোর জন্য একটু যে নড়ে বসা, একটু যে চড়ে বসা, ওই ভাবের মধ্যে ঢুকছি না। তাই ভাবের সঙ্গে ভাবনা হলে ওই তাকে তো আর পাওয়া যায় না। আর ওই ভাবনার মধ্যে যদি ভাবিকে আমি প্রতিস্থাপিত না করতে পারি, তাহলে আমার ভাবনা শুধু আমিত্বের ভাবনার প্রতিফলন হবে। আর আমার চারিদিক তখন আলোর মধ্যে অন্ধকারের শব্দ শুনবে, ভালোর মধ্যে মন্দের শব্দ শুনবে, আর সাদার মধ্যে শুধু কালোকেই দেখতে থাকবে। তাই ওই আচরণশীল যিনি, তার কাছে যদি আমি নত হই, তিনি আমাকে ওই জায়গাগুলো থেকে বের করে দেন, সেখান থেকে বের করে আমাকে মুক্ত আলোর দিকে দিয়ে দেন। কারণ তিনি ওই প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদেরকে সেই আলোর কথা শোনাচ্ছেন। এক দাদা এসে তাকে, পরম পূজ্যপাদ সিস্টার আচার্যদেবকে বলছেন, এক পরিচিত গুরু ভাইয়ের সাথে তিনি পার্টনারশিপে ব্যবসা শুরু করেছেন এবং ব্যবসার মধ্যে 15 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন এবং সম্পূর্ণ লগ্নির টাকাই গচ্ছা গেছে। পরম পূজ্যপাদ আচার্যদেব শুনে তীব্র ধিক্কারে বললেন, গুরু ভাই কি করে হয়, সে তো ধান্দা ভাই। এই যে স্পষ্ট কথায় জীবনের টুকটুকে ধরিয়ে দিলেন। আমরা ওই হাত জোর করে জয়গুরু বলেছে, তারপরে সাদা পোশাক পরে চলে এসেছে, খুব কাছে বসেছে, তারপরে এই কথা সে কথা সেই কথা। ওই আমরা উৎসবে গেছি কিন্তু উৎসব বাদ, আমরা সৎসঙ্গে গেছি কিন্তু সৎসঙ্গ বাদ। আমরা তখন নিজেরা আলাপ করছি, এই কি করে জানি কি হয়, কোথায় জানি কি করে, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমারও না এরকম একটা ইচ্ছা ছিল, কিন্তু কোনো যোগ টোগ পাইনি, তো তাই আর ওদিকে যাওয়া হয়নি। আচার্যদেব বলছেন, গুরু ভাই সে যে তোমাকে এবং আমার সাথে সম্পর্ক হবে গুরু নিয়ে, সে হচ্ছে গুরু ভাই। যার সাথে আমার শুরু হবে গুরুকে নিয়ে, যার সাথে আমার কথাবার্তা হবে গুরুকে নিয়ে, এবং তোমার জীবন প্রস্ফুটিত হোক, আমারও জীবন প্রস্ফুটিত হোক ওই তাঁর আলোতে, এরকম যে আবেশ তৈরি করে, সে হচ্ছে গুরু ভাই। কারণ এ দুজনের মধ্যেখানে থাকবেন হচ্ছে ওই জীবন বর্ধনার দোসর, তিনি হচ্ছে গুরু। কিন্তু এই দুজনের মাঝখানে এই গুরুকে সরিয়ে যদি ধান্দা ঢুকে যায়, যে ধান্দার মধ্যে দিয়ে ওই দাদাটি লগ্নি করা টাকা গচ্ছা গেছে এবং অন্যখান থেকে ধার করে এনে ওই লগ্নিকে আরো বেশি স্ফীত করার জন্য, ওই লগ্নি থেকে কিছু পাবে এই আশাকে আরো বেশি উদ্বেলিত করার জন্য তিনি ধারও নিয়ে এসেছিলেন। সেই ধারও নিয়ে এসে সেই কথাটাও আচার্যদেবকে বলেছেন। আচার্যদেব ধীরে ধীরে তাকে বলছেন, ধীরে ধীরে ওই বোধের জায়গাটা খুলে দিচ্ছেন, যে গুরু ভাই হচ্ছে সে যার দুজনের মধ্যেখানে ধান্দার জায়গাটি থাকবে হলো গুরু। আর যদি দুজনের মধ্যেখানে ধান্দা জায়গাটি স্বার্থ হয়ে ওঠে, তিনি কখনো গুরু ভাই হয়ে উঠতে পারেন না। তাহলে আমরা যে এই ছোট ছোট বোধগুলো জাগরণের জন্য ওই তার কাছে যেতে হয়, ছোট ছোট ভাবনাগুলোকে
উদ্ভাসিত করার জন্য তার কাছে যেতে হয়, যে উদ্ভাসনের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের একটা ছোট্ট ছোট্ট বোধ তো থাকে, ওই বোধগুলো তিনি গুছিয়ে দেন, যে বোধের মধ্যে দিয়ে আমাদেরকে সাহসী করে তোলেন, দৃঢ় করে তোলেন, এবং কাজের মধ্যে কেমন করে গতিশীল হওয়া যায় সেই গতিশীলতার পথ দেখান। আর সেই গতিশীলতার মধ্যে দিয়ে তিনি আমাদেরকে ওই সেই জায়গাটার সম্রাট করে তোলেন। সেই সম্রাট হয়ে ওঠার জন্য আমাদের প্রত্যেককে ওই সাম্রাজ্যের কাছে নত হতে হয়। যদি সে নত হতে পারি, তাহলে তাকে প্রাপ্তিটা আমার কাছে আসবে, নতে নচেত আসবে না। নচেত আমরা শুধু তার কথা শুনবো, তার কথা বলবো, কিন্তু কোথায় যেন গিয়ে এটকে যাব। আর সেই কোথায়টা হচ্ছে আমার আমিত্বর কাছে। যে আমার আমিত্বর কাছে এটকে গিয়ে আমি আর তাকে আস্বাদন করতে পারবো না। তখন আমাদের সামনে সামনে দিনগুলো আসবে, দিনগুলোর উদযাপনের জন্য আড়ম্বর আসবে, কিন্তু উদযাপনকে জীবনের অনর করে দেখার জন্য যে জিনিস, সে জিনিস থাকবে না। ওই গত দুদিন আগে তাকে নিয়ে যে ভাব বিহ্বলতায় আমরা ভেসে গিয়েছিলাম, সেই ভাব বিহ্বলতায় তার দুদিন পরেই আমরা আমাদেরকে ভাসিয়ে ফেলেছি। ওই আঁকড়ে ধরার যে আংটাটা, ওই আংটাটা আমার ভেতরে এখনো দৃঢ় হয়ে ওঠেনি, যে দৃঢ়তার মধ্যে দিয়ে ওই পাড়ে এসে নৌকোটা টলমল করছে, ওই নৌকোটাকে বেঁধে রাখার জন্য যেমন অ্যাঙ্করকে ছুঁড়ে ফেলে দিতে হয় অনেকটা দূরে, যেখানে দূরে ফেলে দিলে যে মাটিটা আঁকড়ে ধরতে পারে সেই জায়গা পর্যন্ত ছুঁড়ে ফেলে দেয়। ওই মাঝির ওই দৃষ্টি গ্রাহিতা রয়েছে, যেখান থেকে তিনি দেখতে পান যে কোন জায়গাটায় ফেললে, কোন জায়গাটায় পতিত করলে আমার নৌকোটা ঠিক থাকবে, আর ওই সেইখানে ওই অ্যাঙ্করটাকে ফেলে দেওয়া হয়, ওখানে লাগিয়ে রাখা হয়। তাহলে নৌকোটা দোলে, কিন্তু নৌকোটা ভেসে যায় না। ওই আমাদের ওই ইষ্টকে ওইভাবে আঁকড়ে ধরে রাখতে হয়। আর আঁকড়ে ধরে রাখার জন্য ওই যে অ্যাঙ্করের হুক গুলো যে রয়েছে, ওরকম করে আমাদেরও জীবনে কিছু হুক তৈরি করে নিতে হয়। সেই হুক গুলো যদি আমরা তৈরি করে নিতে পারি, এবং সেই হুক গুলো যদি ওই যেখানে পুঁতে দিলে ওই ওখান থেকে আর উঠে যাবে না, উপড়ে যাবে না, তখন আমাদের জীবন সার্থক হয়ে ওঠে। তখন আমাদের নাড়া দেয় ঠিকই, ওই যে বললাম সতেজ হয়ে ওঠে, দোলা খায় ঠিকই, কিন্তু দোলা খেতে খেতে ভেসে চলে যায় না। আমরা জীবনে যেন ভেসে না চলে যাই। তিনি এবার এসেছেন আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার জন্য। তিনি এবার এসেছেন আমাদের চারিদিকের প্রত্যেককে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখার জন্য। আর প্রত্যেককে মিলিত করে, প্রত্যেকটি পাপড়িকে একত্রিত করে একটি ফুলে উদ্ভাসিত করে তোলার জন্য। আমরা যদি সেই উদ্ভাসনে নিজেদেরকে যুক্ততায় যুক্ত না করি, তাহলে তার বলাগুলো আমাদের শুধু ওই ভাবা বলার মধ্যে থাকবে, করার মধ্যে প্রস্ফুটিত হবে না। অথবা সবকিছুর শেষে আমি অপ্রাপ্তির শূন্যতায় তমসাচ্ছন্ন হাহুতাশ করব মাত্র। আর সে হাহুতাশের মধ্যে আমিত্ব ছাড়া আর কোনো কিছুই থাকবে না। এবং সেই আমিত্ব হচ্ছে অহমিকার আমিত্ব, সে আমিত্ব হচ্ছে হাম্বরায়ের আমিত্ব, সে আমিত্ব হচ্ছে পদবীর আমিত্ব, সে আমিত্ব হচ্ছে আর যত যত নেতিবাচক শব্দ যুক্ত রয়েছে, সেই নেতিবাচক শব্দগুলো আমাদের জীবনের সার্থকতার মর্মমূলকে, সার্থকতার অঙ্কুরোদ্গমের অবস্থাকে ভেঙে তছনছ করে দেবে। এখন আমাদের ওই জানাটুকু জানা দরকার যে কোন বীজের মধ্যে থেকে কেমন করে অঙ্কুরোদ্গম হচ্ছে। ওই জানাটুকু যদি আমরা জেনে যাই, আর সেই জানাটুকু যদি পরমের কাছে গিয়ে জানা হয়, সেটুকু সার্থকতার। তিনি বারংবার আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আমাদের আক্ষেপের সময় জানিয়ে দিচ্ছেন, আমাদের হতাশার সময় জানিয়ে দিচ্ছেন, আমাদের সন্দিগ্ধ মন নিয়ে যখন তার কাছে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে কেউ, তার সে সন্ধান অবস্থাকে আকাশ থেকে ওই অন্ধকার সরিয়ে দিয়ে, মেঘ সরিয়ে দিয়ে
নীল আকাশ দেখিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা তার কাছে গিয়ে নত হতে চাই না, হাম্বড়ায়ের ভাবে তার কাছে যেতে চাই না। কিন্তু যারা যখন যান তখন কেমন করে যেন পেয়ে যান। এক দাদা তার পার্শ্ববর্তী এক দাদাকে দীক্ষা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন। যখনই দেখা হতো তখনই প্রিয়র কথা বলতেন, যখনই দেখা হতো তখনই প্রিয়র একটি বাণী বলতেন, এই বলতেন সে বলতেন, অনেক কিছু করতেন। কিন্তু কিছুতেই ওই দাদার আর মন টলছে না, মানে দীক্ষার দিকে তিনি আর যাইছেন। সবকিছু করছেন, কথা বলছেন, পছন্দ করেন, সৎসঙ্গ পছন্দ করেন, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পছন্দ করেন, দেওঘর ধাম বলে একটি ধাম আছে সেইটাও পছন্দ করেন, সব জানেন, সব বোঝেন, কিন্তু দীক্ষা তিনি নেন না। এই প্রতিবেশী তো, এ কথা হয় সে কথা হয়, প্রতিবেশীর সঙ্গে হঠাৎ করে কথা হয়েছে, দাদা আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এবার ওই গুরু ভাই খুব উদ্বেলিত হয়ে বলছে, বাহ, চমৎকার, খুব ভালো। দাদা একটা কথা বলবো, ওই যে কখন যে কোন বীজ কোন সময় কাজে লাগবে। বলছে, হ্যাঁ, আগে আগে বলেন, বলেন কি বলবেন। বলছে, মেয়ের বিয়ে তো ঠিক হয়েছে, চলেন দাদা একটু আহ দেওঘরে গিয়ে আমাদের আচার্য দেবের কাছে প্রণাম করে আসবেন। মানুষ যখন একটি প্রাপ্তি তার জায়গায় যায়, তখন তার ওই কঠোর মনটার মধ্যেও একটি নরম মন জেগে ওঠে। আর হঠাৎ করে সেই প্রতিবেশীর দাদা ইচ্ছার সঙ্গে সামিল হয়েছেন, এবং আমার এই গুরু ভাই দাদাটি ওই প্রতিবেশীকে নিয়ে দেওঘরে রওনা দিয়েছেন। দেওঘরে গেছেন, আচার্য দেবের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, এবং মেয়ের বিয়ের কথা নিয়ে কথা বলেছেন। তো মেয়ের বিয়ের কথা নিয়ে যখন কথা বলেছেন, তখন আচার্যদেব বলেছেন, বিয়েটা একটু পরে দিলে হয় না? তো তিনি চিন্তা করছেন, এলাম একটু এখানে বিয়ের আস্বাদন নিয়ে, এরকম ডাক্তার ছেলে হঠাৎ করে কি পাওয়া যাবে? আর যদি আবার কয়েকটা দিন অপেক্ষা করতে নিয়ে ডাক্তার ছেলেই পিছপা হয়ে যায়। এই নানান দোদুল্যমানতার একটি পিতৃমন আচার্য দর্শনে গিয়ে, তার মধ্যে তো আচার্য অনুভূতি, যেটা ওই যে বলছিলাম উপলব্ধি, রিয়েলাইজেশন, সেই উপলব্ধি তো তার মধ্যে নেই। তার মধ্যে আছে যে দেওঘর একটি ধাম, শ্রেষ্ঠা অনুকূল চন্দ্র, এই ছোট 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 শব্দগুলো আছে। আর সেই পরম্পরার একজন আচার্য আছেন, তার কাছে গিয়েছেন, এই পর্যন্তই। তো তার মধ্যে এই সংশয় বোধ নিয়ে তিনি বলেছেন, আগে কথাটা মানে এই সম্মতি একটু জানিয়ে ফেলেছেন, কেমন করে জানি মনের অজান্তে সম্মতি জানিয়ে ফেলেছেন, জেনে বাড়িতে ফিরে এসেছেন। বাড়িতে এসে যখন বলেছেন, তখন তো আহ ওই হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তাদের তো আরো বেশি মস্তিষ্কের উর্বরতা, আরো বেশি সহনশীল অসহনশীলতা, দিয়ে যেখানে যেমন থাকে, তাকে যেমন করে যা যা বলার বলাও হয়েছে, এর মধ্যে দিয়ে সময় অতিবাহিত হয়েছে। এবং ওই যে আচার্যদের যে সময়টুকু বলেছিলেন, সেই সময়টা অতিবাহিত হওয়ার পূর্বেই হঠাৎ করে শোনা যায় ওই পাত্রটি একটি দুর্ঘটনায় পতিত হয়ে মারা গেছে। এই সময়টি শেষ করে ফেলেছেন। আমি আর 2 মিনিট বলে শেষ করবো, মানে যেটা ধরেছি সেটা শেষ করেই বন্ধ করে দিচ্ছি। তো এই যখন একটি শোকের ছায়া নেমে এসেছে, কিন্তু সেই শোকের ছায়ার মধ্যে থেকে আরেকটি আলো উদ্ভাসিত হয়েছে। সেই আলোটি হলো, যদি তড়িঘড়ি করে ওই বিয়েটা সম্পন্ন হয়ে যেত, তাহলে আজকে ওই বৈদবদের একটি পোশাক পরে মেয়েটি তার বাড়িতে ফিরে আসতো, অথবা সেখানেই ওই আর একটি নতুন, মানে জীবনের যে আনন্দের জীবনের জন্য যোগযুক্ততা, সেখানে শোক ও ব্যথার ছায়া নেমে আসতো। ওই দাদাটির মনে এই আলোটি ফুটে উঠেছে। ওই গুরু ভাইটিকে বলেছে, আমি আবার দেওঘরে যাব, এবং দেওঘরে গিয়ে দীক্ষা নিয়েছে, সপরিবার দীক্ষা নিয়েছে। অতএব কখন কে কোন সময় কার আশিসে তার আশিস বর্ষিত হবে কার উপরে, আমরা কেউ জানি না। আমাদের নিরন্তর চলার মধ্যে তার আলোটুকু ছড়িয়ে দেওয়ার বলা আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে থাকুক, আর তার ভালোটুকু তার মধ্যে উদ্ভাসিত হওয়ার জন্য ওই এক ও দ্বিতীয় যিনি, তিনি রয়েছেন ওই আচার্য পরম্পরার মধ্যে দিয়ে, তাকে যেন আমরা আস্বাদন করতে পারি। এই প্রার্থনা প্রিয় পরমের রাতুল চরণে।
জয় গুরু প্রতি প্রত্যেককে। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব জয় গুরু মা। এক সুন্দর আলোচনা আপনি করলেন, যে কৃপা পেতে হলে করতে হবে এবং যথাযথভাবে যজন যাজন ইষ্টভীতি করলে আমাদের দারিদ্রতা দূর হবে। ঈশ্বরের জন্য নিজেকে খরচ করলে জীবন শক্তিশালী হয়ে উঠবে। আমাদের আমিত্ব ত্যাগ করতে হবে, আর তখনই আমরা নির্লিপ্ত থাকতে পারবো, আর তখনই ভগবানকে অনুভব করতে পারবো, উপলব্ধি করতে পারবো। উপলব্ধি করলে তাকে দেখা যায়। আচরণশীল কারো কাছে নত হলে তিনি আমাদের হাত ধরেন। জীবনে একজন প্রিয় থাকা প্রয়োজন, তাকে খুশি করাই ধর্ম। ভাবের সাথে ভাব করতে হয়। আচরণশীল কারো কাছে নত হলে তিনি আমাদের আলোর পথ দেখান। তাই আচার্য দেবের কাছে যেতে হয়, আর তার আদেশ নির্দেশ মেনে চলতে হয়। এবং তার আদেশ যদি না মেনে চলি, তাও একটা সুন্দর ঘটনা দিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। অপূর্ব আলোচনা দাদা, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হয়েছে। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগ সুস্থ জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন এবং পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দ থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালি রাঙারাতুল চরণে। জয় গুরু দাদা।